দেশে গ্যাস সংকট, সিলিন্ডারের অভাব, তাপবৃদ্ধি এবং নিরাপত্তার কারণে আমাদের সবার ঘরে ঘরে বৈদ্যুতিক চুলাগুলির ব্যবহার বেড়েছে। বিশেষ করে ইন্ডাকশন এবং ইনফ্রারেড চুলার ব্যবহার এখন আর বিলাসিতা নয়, বরং প্রয়োজন। কিন্তু এই আধুনিক চুলাগুলোর মধ্যে কোনটি বেশি ভালো এবং আগুন লাগলে কি করতে হবে বা বিদ্যুৎ বিল কত আসে, এই বিষয়গুলো জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি, আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। সকাল থেকে বাড়ির সমস্ত কাজ করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে তোমাদের কাছে ইন্ডাকশন চুলা নিয়ে কিছু কথা বলবো। এই কথাগুলো সবার কিন্তু খুব উপকারী। আমি এখানে ভাতটা বসিয়ে নেওয়ার জন্য চালটা বার করে নিচ্ছি। চালটা আমাদের পরিমাণ মতোই বার করব। এবারে চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। আর প্রতিদিন যেইভাবে আমি ভাত বসাই, আজকেও সেইভাবেই ভাত বসাবো। তবে ভাতটা আমি গ্যাসেতেই করব, আর বাকি রান্নাগুলো ইন্ডাকশনে করব। ইন্ডাকশন চুলায় রান্না হয় খুব তাড়াতাড়ি, এতে কড়া গরম হয় কিন্তু চুলা প্রায় ঠান্ডাই থাকে, ফলে রান্না হয় দ্রুত, বিদ্যুৎ অপচয় কম হয়, নিরাপত্তাও বেশি। অনেকেই বলে ইন্ডাকশন যেন রান্নাঘরের জাদুকর। পানি ফোটাতে গ্যাসের তুলনায় প্রায় 60% কম সময় লাগে। অন্যদিকে ইনফ্রারেড চুলা কাজ করে তাপ তরঙ্গ বা আলোর রশ্মির মাধ্যমে। এটি কড়ার নিচে সমানভাবে তাপ ছড়িয়ে দেয়, বরং সব রকম কড়াও এতে রান্না করা যায়। ইনফ্রারেড এবং ইন্ডাকশন দেখতে এক হলেও রান্না হয় আলাদা আলাদা হাঁড়ি করা। অ্যালুমিনিয়াম, কাঁচ বা মাটির পাত্র হলে ইনফ্রারেড খুবই ভালো, যেমন ওই যে গ্যাস চুলার। ইন্ডাকশন চুলার উপরে কিছু না থাকলে নিজে নিজে বন্ধ হয়ে যায় এবং চুলাও খুব ঠান্ডা থাকে। ইন্ডাকশন চুলার ক্ষেত্রে নন স্টিক, স্টিল এবং লোহার কড়াতে রান্না করা খুব সহজ। আমার কাছে কিন্তু সব রকমই কড়া বা হাঁড়ি রয়েছে। এখানে স্টিলের রয়েছে আর ওখানে নন স্টিকেরও রয়েছে। এই যে নন স্টিকের কড়া, এখানে দেখেই বোঝা যাচ্ছে। আর এটা দিয়েই আমি রান্না বান্না করি। কদিন আগে রান্নাঘর সাজানোর জন্য আমি সব রকমের সব কিছু কিনেছিলাম। এখানে দেখো বন্ধুরা, ইন্ডাকশনে বসানোর জন্য প্রেসার কুকারও কেনা রয়েছে। তবে আমি প্রেসার কুকারটা এখন গ্যাসেই রান্না করি। আর এখানে দেখো সব রকম হাঁড়ি পাতিল আমার কাছে রয়েছে। তবে যারা জানো না তাদেরকে একবার বলি, ইনফ্রারেড চুলা আর ইন্ডাকশন চুলা দুটো কিন্তু একদমই আলাদা দেখতে। অনেকেই বলে ইলেকট্রিক চুলায় আগুন লাগে। ইলেকট্রিক চুলাতে আগুন লাগে, এটা একদমই মিথ্যে নয়। এই যে কলিং ফ্যানটা যখন ময়লা হয়ে আটকে যায়, তখন তাপটা বাইরের দিকে বের করে দিতে পারে না। তখনই কিন্তু একটা দুর্ঘটনা হওয়ার চান্স কিন্তু থাকে। উপরে কাঁচ ফেটে যেতে পারে, আগুনও লেগে যেতে পারে। যদি আগুন লাগে তাহলে মেন সুইচ থেকে সুইচ বন্ধ করে দেবে, বলে আর প্রবলেম হবে না। সতর্কতা হয়ে আমরা যদি চুলাগুলি ব্যবহার করি তাহলে দুর্ঘটনা হওয়ার চান্স নেই বললেই চলে। বন্ধুরা, আগুন লেগে যাওয়া, কাঁচ ফেটে যাওয়া ইন্ডাকশন চুলাতে হয় না, ইনফ্রারেডে হয়। এখন আমি রান্না বান্না করার জন্য সব কিছু জোগাড় করেই নিয়েছি অফ ক্যামেরা। আগের দিনে বাজার থেকে হাজবেন্ড লাউ শাক এনেছিল, একটু রান্না করেছিলাম, অল্প একটু রেখেও দিয়েছিলাম। আজকে ওটা করব। আর এখানে রয়েছে ঝিঙের ডাঁটা, আজকে মাছ দিয়ে করব। আর এখানে আলু, কাঁচা লঙ্কা, টমেটো, আর মাছটাও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। সবগুলো আজকে রান্না করি আর ইন্ডাকশনেই রান্না করব, তোমাদেরকেও একটু দেখাবো। বন্ধুরা, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি হালকা পাতলা রান্না ইন্ডাকশনেই করি, আর ইন্ডাকশন চুলা দুটো মিশিয়েই রান্না করি। তাহলে আমার কিন্তু রান্নাও তাড়াতাড়ি হয় আর অনেক সহজও হয়। এখানে একটু মাছটাই মশলা মাখিয়ে নিই। একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো,
লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু নুন আর অল্প একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব। এই মশলাগুলো দিয়ে তোমরা যদি মাছটা একটু ভাজা ভাজা করে গরম ভাতের সঙ্গে খাও তাহলে খেতে অনেক ভালো লাগবে। আর আজকে আমি মাছটা তো ওই ঝিঙে ডাঁটা দিয়েই ঝোল করব। যাদের রান্না একটু বেশি করতে হয় তাদের কিন্তু ইনফ্রারেড চুলাই কার্যকর, কারণ দীর্ঘ সময় পর্যন্ত ইনফ্রারেড চুলা জ্বলতে পারে এবং সব কিছু রান্না খুব সহজেই করা যেতে পারে। আমাদের মতো যাদের কম মেম্বার তাদের কিন্তু ইন্ডাকশন খুব ভালো। তবে বন্ধুরা, আমি যে কথাটা বলবো, একটা চুলার উপরে ভরসা না করাই ভালো, কিন্তু অনেক অসুবিধাও হতে পারে। বন্ধুরা, আমি বলবো সবার ঘরে কিন্তু ইন্ডাকশন এবং গ্যাস চুলা এখন রাখা খুব প্রয়োজন, কারণ এখন যা গ্যাসের অবস্থা তার জন্য দুটো চুলা আমাদের বাড়িতে বা রান্নাঘরে থাকলে খুব ভালো হবে। কোনো সময় রান্না করতে করতেও হঠাৎ যদি গ্যাস শেষ হয়ে যায় তখন হালকা পাতলা রান্না ইন্ডাকশানে করে সব কিছুই সহজ হয়ে যাবে। আর ইন্ডাকশানে রান্না করতে করতে যদি কারেন্ট চলে যায় তাহলে আমরা চুলাতেও করে নিতে পারবো। তবে আমি বলবো সবার ঘরে এখন গ্যাস এবং ইন্ডাকশান দুটোই রাখা ভালো। যাদের ফ্যামিলির মেম্বার অনেক বেশি, যাদের রান্না বান্না অনেকটাই করতে হয়, তারা কিন্তু ইনফ্রারেড চুলা কিনে রাখতে পারো ইন্ডাকশানের বদলে। ইন্ডাকশান এবং ইনফ্রারেড চুলা দুটোই কিন্তু খুবই ভালো, আর রান্নাও খুব তাড়াতাড়ি হয়, আর এতে কিন্তু কারেন্ট বিলও খুব কম আসে। ইন্ডাকশন বা ইনফ্রারেড চুলা কেনার সময় অনেকেই হয়তো ভাবতে পারো যে এতে কারেন্ট বিল অনেকটাই আসবে, তার জন্য একটু ভয় হতে পারে। আমি বলবো একদমই না, খুবই কম বিল আসে। তবে তোমরা চাইলে এখন যা পরিস্থিতি গ্যাসের, তাহলে একটা ইন্ডাকশন বা ইনফ্রারেড চুলা কিনে রেখেই দিতে পারো। বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমার রান্না কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেছে। মাছটাও ভাজা হয়ে গেছে, আর ওই একই কড়াতে আমি আরো একটু তেল দিয়ে এখানে মাছের ঝোলটাও করে নিচ্ছি। প্রথমে তেলের উপরে একটু পেঁয়াজ, একটু লঙ্কা, টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে ওই আলু, ডাঁটা, ঝিঙে সব কিছু দিয়ে আবারও কষিয়ে নিলাম। তারপরে বাড়িতে থাকা সব মশলাগুলো একটু একটু করে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। সবজির ভিতরে মশলাগুলো ঢুকে যাওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে চাপা দিয়ে এটাকে সিদ্ধ হওয়ার পর ঢাকনাটা খুলে দিয়ে ভেজে রাখা মাছগুলো একে একে এতে দিয়ে আবারও ঢাকনা দিয়ে আরও একবার ফুটিয়ে নেব। ওদিকে কিন্তু প্রায় আমার রান্না সব কমপ্লিট। সব কিছু তোমাদের দেখানো হয়নি। ইন্ডাকশন বা ইনফ্রারেড বা গ্যাস চুলা, যে কোনো চুলাতেই রান্না করতে গেলে একটু সাবধানভাবেই রান্না করতে হবে। বন্ধুরা, চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। থ্যাংক ইউ।